আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রবাসী ভাইরা কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আজকে আমরা পাঙ্গাস মাছ দিয়ে একটা আলু দিয়া ঝোল রান্না করব, রেসিপি ইনশাল্লাহ। আপনারা যারা প্রবাসে আছেন ঠিক এইভাবে করলে অতি দ্রুত তাড়াতাড়ি করতে পারবেন। আমরা ওই পজিশন ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা মাছগুলো আমরা ধুয়ে দেয় একদম হলুদ দিয়ে নিছি, ঠিক আছে? হলুদ দিয়ে নিছি। এখন আমরা ভাজতে যাব মাছগুলা দিয়া দিচ্ছি না, মাছগুলা দিয়া দিচ্ছি। এই দেখেন আমরা মাছ আলহামদুলিল্লাহ বাজে দিয়ে দিচ্ছি। এখন আমরা মাছগুলো রান্নার জন্য আপনার কিছু মরিচ, এলাচ, জিরা, ঠেঙ্গা, গোলমরিচ, পেঁয়াজ কুচি করে কাইটা নিচ্ছি। এগুলা হচ্ছে আপনার রান্নার জন্য। যে বলছিলাম যে মাছের কিভাবে মশলাটা দিবেন, এটা দিছি আপনার জিরার গুঁড়া, এই যে এটা আপনার জিরার গুঁড়া, এটা হচ্ছে আপনার মরিচ, এটা হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে আপনার প্রাণ মশলা, আর এটা হচ্ছে আপনার মাছের মশলা, এটা হচ্ছে আপনার হলুদ, লবণ। এগুলো সবগুলো একসাথে দিয়ে দিছি। এগুলো আমি এখন পানিতে ডাইলা দিবেন এইভাবে হালকা পানি দিয়া, হালকা পানি ডাইলা দিছি। এগুলো এখন মশলাগুলো আপনার আগে শুকানো ছিল, এখন পানি ডাইলা দিছি। এগুলো আপনার একটু ভালো একদম তরতাজা সতেজ হইব ইনশাল্লাহ। ঠিক এইভাবে আপনারা মশলা দিবেন, ঠিক আছে? দিলে তখন আপনারা তরকারি খাইয়া টেস্ট পাইবেন। এটা হচ্ছে আমার মাছের মশলা। এই যে আমাদের মাছ ভাজি হয়ে গেছে। আমরা আদা কাঁচা মানে এত বেশি বাজছি না, বেশি বাজলে মাছটা আপনার পুড়ে গেলে খাইয়া টেস্ট পাইবেন না, এই জন্য আমি হালকা বাজছি মাছটা, ঠিক আছে? আমাদের মাছ ভাজি হয়ে গেছে। এখনই আমরা বসাই দেবো আমাদের যেই ডেকচি তরকারি রানবো, ওই ডেকচিটাকে বসাই দেবো। আমাদের যে মাছের যে তেলটা উঠছে এটা আপনার এখন ডাইলা দিতেছি। এই যে ডাইলা দিচ্ছি, এখন ডাইলা দিচ্ছি, ঠিক আছে? এই যে দিচ্ছি আমরা রসুন 2 চামচ, এই যে, ঠিক আছে? এখন আমরা ডাইলা দিচ্ছি এগুলা কি আদা, ওই ঢালি দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট আমরা ডাইলা দিচ্ছি। এখন লাড়া দিচ্ছি যাতে কাঁচা গন্ধ যাতে না আসে, কাঁচা গন্ধ যাতে না আসে, এই জন্য আমরা ইয়া করছি, ঠিক আছে? এই যে, ঠিক আছে? আপনারা ভালো করে পাকাইবেন যাতে কাঁচা গন্ধ না আসে, তখন আপনার তরকারি খাইয়া টেস্ট পাইবেন ইনশাল্লাহ। এই মশলাটা বানাইছিলাম না মাছের, এটা আমরা ডাইলা দিচ্ছি এখন এইগুলার। এই যে এত সুন্দর একটা কালার উঠছে, এখন সুন্দর একটা গ্রান আসছে। যেমন আলুগুলা পাঙ্গাস মাছ দিয়ে যে আলুগুলা রানবো, আলুগুলা ডাইলা দিচ্ছি, ঠিক আছে? যে আমরা গরম পানি করছি, এখন আমরা ডাইলা দেবো, ঠিক আছে? এই যে আমরা তরকারি ডাইলা দিচ্ছি। আর একটা সব বাইকদেরকেই বলি, যখন আপনারা খানা বানাবেন তখন আপনারা গরম পানি ডালবেন। গরম পানি ডাললে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যাচ্ছে, বাইরে যায়, দ্বিগুণ বাইরে যায় তরকারির টেস্ট। তরকারি পানি পাকাইসা পড়ছে, এখন আমরা মাছগুলা ঢাইলে দেব। যে মাছগুলা ছিল এই মাছগুলো আমরা ঢেলে দিচ্ছি। এই যে আস্তে আস্তে থাকবে মাছ। গাইস তরকারি হয়ে গেছে। এখন দেখো এই যে কত সুন্দর হচ্ছে তরকারি। এই যে দেখো, এই যে কত সুন্দর একটা কালার আছে। এখন আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। ঠিক আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খানার টেস্ট এবং আরও বেড়ে যাচ্ছে স্বাদ। এবং সবাই সাবস্ক্রাইব এবং সবাই শেয়ার করবেন। আমি নতুন আইডিয়া নিয়ে আসছি, আর নতুন নতুন ভিডিও পেতে আপনারা ইয়া করবেন, আমাদেরকে সাহায্য করবেন এবং সাবস্ক্রাইব সবাই করবেন। এবং কে কোথার থেকে বলছেন কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি দিতে আমি যেন উদ্যোগ হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।